জলপাইগুড়ির খবরে নজর রাখবো। জলপাইগুড়ির নন্দনপুরে রেল অবরোধ, হল স্টেশনের দাবিতে রেল অবরোধে আটকে একাধিক লোকাল ট্রেন। এই অবরোধের জেরে এখনো পর্যন্ত ব্যাহত হয়েছে সকাল থেকে হলদিবাড়ি শাখার ট্রেন চলাচল। নিউ জলপাইগুড়ি হলদিবাড়ি শাখার ট্রেন চলাচল ব্যাহত, একাধিক লোকাল ট্রেন এর ফলে আটকে রয়েছে। প্রসঙ্গত এই লাইন দিয়েই চলাচল করে মিতালি এক্সপ্রেস, যা ঢাকা থেকে এনজেপি আর কিছুক্ষণ সময় পরেই এই লাইন দিয়ে যাওয়ার কথা। এই রেল অবরোধের ফলে আটকে পড়ার সম্ভাবনা আন্তর্জাতিক ট্রেন মিতালি এক্সপ্রেসেরও। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনুর কাছ থেকে জানতে চাইবো, শান্তনু, এই যে ট্রেন অবরোধ কতক্ষণ ধরে চলছে এবং কি কি দাবি রয়েছে যারা অবরোধকারী রয়েছেন তাদের? দেখো, 1 ঘন্টারও বেশি সময় হয়ে গেল অবরোধ চলছে। মূলত হল স্টেশনের দাবিতেই কিন্তু এই আন্দোলন চলছে এবং সবচেয়ে বড় খবর যেটা হচ্ছে, হলদিবাড়ি স্টেশনে কিন্তু ঢাকা থেকে ইতিমধ্যে এসে পৌঁছেছে মিতালি এক্সপ্রেস, যেটি এনজিপিতে যাওয়ার কথা। অর্থাৎ 10টার মধ্যে কিন্তু এনজিপি স্টেশনে গিয়ে পৌঁছানোর কথা। ঢাকা থেকে আসা যাত্রীরা এনজিপিতে 10টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। সেই এনজিপিতে পৌঁছানো সেই মিতালি এক্সপ্রেসকে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন যে হলদিবাড়ি স্টেশন রয়েছে কোচবিহারে, সেখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সুপারফাস্ট এক্সপ্রেস যেটা রয়েছে, যেটি কলকাতায় যাওয়ার কথা, সেই সুপারফাস্ট এক্সপ্রেসকে কিন্তু দাঁড় করিয়ে রাখা হয়েছে হলদিবাড়ি স্টেশনে কোচবিহারে। হলদিবাড়ি স্টেশনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে মিতালি এক্সপ্রেস এবং সুপারফাস্ট এক্সপ্রেস। এর পাশাপাশি অন্যান্য স্টেশনগুলোতে কিন্তু যে লোকাল ট্রেনগুলো চলাচল করে সেগুলো আটকে রয়েছে। 1 ঘন্টা বেশি সময় হয়ে গেল এই আন্দোলন চলার ফলে, রাস্তা অবরোধের ফলে, রেল আটকে রাখার ফলে কিন্তু চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। যদিও অবরোধকারীদের বক্তব্য, তারা দীর্ঘদিন ধরে রেলের কাছে তাদের হল স্টেশনের দাবি জানিয়ে আসছেন। রেল কর্তৃপক্ষ আশ্বাস দিলে পরও তা কার্যকর হচ্ছে না। সেই কারণেই কিন্তু তারা এই অবরোধ চালিয়ে যাচ্ছেন। তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন রেলের আধিকারিকরা, কিন্তু এখনো পর্যন্ত তারা কোন রকম নিশ্চিত আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ না তোলার ব্যাপারে কিন্তু অনড় রয়েছেন। সেই কারণে 1 ঘন্টার বেশি সময় উৎপন্ন হয়ে গেলে পরেও কিন্তু এখনো পর্যন্ত তারা তাদের অবস্থান থেকে না সরায়। রেল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক করতে পারেনি। তার ফলে 1 ঘন্টা বেশি সময় ধরে কিন্তু একটা রীতিমতো অচলাবস্থা তৈরি হয়েছে। নিউ জলপাইগুড়ি থেকে কোচবিহারে হলদিবাড়ি গ্রামে যে সকল ট্রেনগুলো রয়েছে সেগুলো যেরকম এনজিপি স্টেশনে আটকে রয়েছে, পাশাপাশি যে আন্তর্জাতিক ট্রেন মিতালি রয়েছে, কলকাতা গ্রামীণ সুপারফাস্ট রয়েছে, সেগুলো আটকে রয়েছে। অর্থাৎ একটা মাঝখানের যে গুরুত্বপূর্ণ যে লাইন রয়েছে সেখানেই আটকে রয়েছে লোকাল ট্রেন। আর এই লোকাল ট্রেনের মাধ্যমে বহু যাত্রী কিন্তু জলপাইগুড়ি শিলিগুড়ির মধ্যে কিন্তু যাতায়াত করেন। বহু ছাত্রছাত্রী এই ট্রেনে করে কিন্তু শিলিগুড়িতে যান। গুরুত্বপূর্ণ লাইন এই হলদিবাড়ি, কিছুক্ষণ আগে তুমিই বলছিলে মিতালি এক্সপ্রেস এই লাইন দিয়ে আর কিছুক্ষণ পরেই যাওয়ার কথা রয়েছে। অবশ্যই সেই দিকে আমাদের নজর থাকবে। এই অবরোধ কতক্ষণ চলে? ধন্যবাদ তোমার, শান্তনু। আজকে আমরা ট্রেন আন্দোলন করছি যে আমাদের ট্রেন থামাতে হবে, কারণ অনেক মানুষ অসুবিধা হচ্ছে। আসার স্টেশন আমাদের অনেক দূরে, আমাদের দেরি হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। অনেকটা দূরে আমাদের যেতে গেলে অনেক টাকা দরকার। আন্দোলনের দ্বারা করাচ্ছি যাতে সবার সুযোগ সুবিধা হোক, এর জন্য। এই আন্দোলনটা অনির্দিষ্ট সময়ের জন্য হবে। যত সময় না রেল কর্তৃপক্ষের থেকে আমাদের এখানে এসে লিখিতভাবে কোনো ইসে করছে, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে।